ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমার পরিবার মেনে না নিলেও স্বামীর পরিবার ঠিকই মেনে নিয়ে আমাদেরকে ঘরে তুলে। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের 2 মাস পর শাশুড়ির অন্য রূপ দেখতে পাই। স্বামী যখন বেকার ছিল ঘরের সব কাজকর্ম করার পরও শাশুড়ির মন পাইনি। ছোট থেকেই বাসায় থাকতাম আর তেমন কোনো কাজ করতাম না। কোনো কাজ না জানলেও নিজে নিজে যা জানতাম সব করতাম, কিন্তু তবু আমার ছোট ছোট ভুলও অনেক অশান্তি হতো ঘরে। আমাকে ওয়াশরুমে গোসল করতে দিত না, বলতো পানি খরচ হবে বেশি, কারেন্ট বিল কি তোমার বাবা এসে দিবে? ঘুম থেকে উঠতে দেরি হলে বলতো মরার ঘুম ঘুমাচ্ছে। এত কিছুর পরেও আমার স্বামী কিছুই বলতো না, কারণ সে বেকার ছিল। শাশুড়ি আমার উপর কি পরিমাণে যে মানসিক নির্যাতন করেছে তা বলে বোঝানোর মতো না। একটা সময় শাশুড়ির অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। কাউকে চিনতে পারতাম না, এমনকি যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটাকেও চিনতে পারতাম না। আমার এই অবস্থার কথা শুনে আব্বু আম্মু এসে আমাকে নিয়ে যায়। অনেক চিকিৎসার পর আমার স্মৃতি আসে। শ্বশুর ভাসুর বিদেশে থাকলেও তারা আমার চিকিৎসার জন্য কোনো খরচ দেয়নি। এত কিছুর পরও আমি তাকে ছেড়ে যাইনি, কারণ আমার স্বামী আমাকে এমন সময় কোনো টাকা দিতে না পারলেও পাশে ছিল, কখনো ছেড়ে যায়নি। সে আমাকে বলতো একদিন দেখবে আমি তোমার সব কষ্ট দূর করে দিব। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় বলতাম আমার স্বামীকে যেন অনেক বড় একটা স্থানে নিয়ে যায়। বিয়ের 2 বছর পর সে বিদেশ চলে যায়। শাশুড়ি যেহেতু ভালো না, এজন্য আমার পরিবারের কাছে আমাকে রেখে যায়। আমার স্বামী এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে। সে বেকার অবস্থায় তার পরিবার তার সাথে দুর্ব্যবহার করলেও এখনো সে সব টাকাই তার পরিবারের কাছে দেয়, কিন্তু আমাকে সে 1 টাকাও দেয়নি। 2 বছর পরে এখন মাসে আমাকে 5,000 করে টাকা দেয়, কিন্তু এই টাকা কখনো হজম করতে দেয় না। সে প্রতি মাসে টাকা দিয়ে আমাকে খোটা দেয়। আমি অনেক কান্না করি, তবুও নির্লজ্জের মতন স্বামীর টাকা নেই, কারণ আমি তো মেয়ে মানুষ। এমন না যে সে আমাকে ভালোবাসে না, ওনার কথা সে সব টাকাই তার পরিবারকে দিবে আর আমার খরচ আমার বাবা মা দিবে। এভাবে চললে সে অনেক খুশি। দেখতে দেখতে আমাদের বিয়ে 7 বছর হয়ে যায়। এরপর স্বামী ফ্যামিলি ভিসায় আমাকে সৌদি নিয়ে আসে। ভালোই যাচ্ছে দিন। এরপর একদিন জানতে পারি আমি মা হব। আমার স্বামীও অনেক খুশি, সে সবসময় একটা সন্তান চাইতো। সময়ের সাথে সাথে আমার শরীর খুব খারাপ হতে থাকে। এই সময় একজন মেয়ের কতটা পরিবর্তন হয় সেটা শুধুমাত্র একজন মাই জানে। আমার স্বামী আমার জন্য একদিন একটা ফল নিয়ে আসে, ওইটা মুখে দিতে আমার জন্য কেমন কেমন লাগে। স্বামীকে বললাম আমি এটা খাবো না, মুহূর্তেই সে আমাকে বলে উঠলো কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? নিজেকে তখন সামলাতে পারিনি। সে যে ভালো খাবারের কথা বলেছে ওই খাবার আমি আমার বাবার বাড়িতে আগেই খেয়েছি। এইটা নিয়ে আমাদের দুইজনের মাঝে অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে আমার প্রাণের স্বামী আমার গালে থাপ্পড় দেয়। আমি মুহূর্তেই মাটিতে পড়ে যাই। ওই থাপ্পড়টা শুধু গালে না কানেও লাগে, কান দিয়ে অনেক রক্ত বের হয়। আমি তাকে জিজ্ঞাসা করি কেন আমার ভালো কানটা নষ্ট করলে? তখন সে বলে আমি খাওয়াবো, আমিই নষ্ট করব, আমিই টাকা দিয়ে ডাক্তার দেখাবো। বুঝলাম সে একটু অনুতপ্ত নয়। আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবতেছি আহারে স্বামী, টাকা পেয়ে নিজের সব অনুভূতি বুঝি হারিয়ে ফেলেছো। একটা মেয়ে নাকি সব ভুলে যায়, কিন্তু তার প্রেগনেন্সির সময় মানুষের খারাপ ব্যবহার ভুলে না। আর কিভাবে ভুলবো? সে আমাকে অনেক ভালোবাসে, অনেক মানে অনেক। আমি যখন মানসিক ভারসাম্যহীন ছিলাম তখন সে প্রতি রাতে আমার জন্য কান্না করত। ওই একই মানুষটার এত পরিবর্তন কিছুতেই মানতে পারতেছি না। স্বামী যান বিশ্বাস করো, তুমি যেদিন আমাকে আঘাত করেছো ওই দিনের পর তোমাকে দেখলে আর চোখ জুড়ায় না, শান্তি লাগে না। জানো আমি আজও তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হও, আল্লাহ তোমাকে অনেক টাকা দিক আমাকে খোটা দেওয়ার জন্য, তোমার হাতে অনেক শক্তি দিক আমাকে মারার জন্য, শুধু আমার কষ্ট বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে না দিক। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। একটা মেয়ে কতটা কষ্ট পেলে এইরকম অভিযোগ আনতে পারে? আচ্ছা পুরুষ প্রতিষ্ঠিত হলে বুঝি আগে তার শখের নারীকে ভুলে যায়?